This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে। আর এখন যেই মুহূর্তে আপনারা এই ভিডিও দেখছেন ততক্ষণে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল মোটামুটি ভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। বুঝতে পারা যাচ্ছে আগামীকাল ঠিক এই সময় কে সরকারে আসতে চলেছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। ঠিক এই রকম সময়ে যখন ভোট গণনার ঠিক একদিন আগে বা দুদিন আগে ফেসবুকে বিজেপির হয়ে গলা ফাটানো যে সমস্ত হঠাৎ করে প্রোফাইলগুলো উদয় হয়েছিল, তারা কেমন যেন ম্রিয়মাণ। আর সে অর্থে বিজেপির হয়ে গলা ফাটানো পরিচিত মুখেরা কমেন্ট বক্সে লড়াই করতে আসছে না। বিজেপির পার্টি অফিসগুলো হঠাৎ করেই যেন থম মেরে গেল। যেই পার্টি অফিসগুলোতে গত 29শে এপ্রিল ভোট হয়ে যাওয়ার পরে প্রায় বিজয় মিছিলের প্রস্তুতি নেওয়ার একটা পালা চলছিল, সেই পার্টি অফিসগুলো এখন হট করে চুপ, পিন ড্রপ সাইলেন্স। কিসের আভাস? তাহলে কি তারা বুঝতে পারছে যে না, পরিবর্তন নয়, আরো একবার প্রত্যাবর্তন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি এই কথা? তার কারণ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। উত্তরবঙ্গের একাধিক পার্টি অফিস ঝাপবন্ধ। বিজেপির নেতা কর্মীরা যারা গত 2 মাস ধরে ভোটের প্রচার করলো, তারাও পার্টি অফিসের ধারে কাছে ঘেসছে না। কানাঘুষো শোনা যাচ্ছে, চায়ের দোকানে ফিস ফিস আলোচনা। মানুষ বিশ্বাস করছে না এই এক্সিট পোলে, বলছে ধুর, তো 21এও দেখিয়েছিল, 24এও দেখিয়েছিল, এক্সিট পোলে যা দেখায় তা হয় না। এটা কে বলছে? সাধারণ মানুষ বলছে। কিন্তু বিজেপি নেতা কর্মীরা যারা প্রচন্ড উৎসাহিত ছিল 29শে এপ্রিল সন্ধ্যা 6টার সময় যেই এক্সিট পোল দেখালো না, সেই এক্সিট পোল নিয়ে বিজেপি নেতা কর্মীরাও হঠাৎ করে বুঝতে শুরু করলো এক্সিট পোল পুরোটাই ভাওতা। কেন? তারা বুঝতে পারলো যে এক্সিট পোল তাদের সামনে দেখানো হলো, সেই এক্সিট পোলের রিপোর্ট ভোট শেষ হওয়ারও অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা আগে বানানো। সেই রেকর্ডেড এক্সিট পোল ভোট শেষ হওয়ার সাথে সাথে চালানো হয়েছে। কিসের জন্য? তার কারণ তারা বুঝতে পারছে যেই এক্সিট পোল তাদের সামনে দেখানো হচ্ছে, ভোট হওয়ার সাথে সাথে এত দ্রুততার সঙ্গে, এত সুন্দর গ্রাফিক্স করে, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে, জেলা ধরে, আসন ধরে এইভাবে এক্সিট পোল এত তাড়াতাড়ি দেখানো যায় না। সুতরাং পুরোটাই যে ভাওতা, বিজেপির নেতা কর্মীরাও বুঝতে শুরু করে দিয়েছে। কোথাও যেন পূর্বাভাস বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি বুঝতে পারছে যে না, এবারেও হলো না, শেষ রক্ষা এবারেও হলো না। আর পাল্টা অনেকে বলতে পারে বিপুল সংখ্যক মানুষজন ভোট দিয়েছে, 92%, 93% মানুষজন ভোট দিয়েছে। তাহলে এত বেশি সংখ্যক মানুষ যখন ভোট দিয়েছে, সুতরাং এই বেশি সংখ্যক মানুষের ভোট সরকার বিরোধী ভোট, অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধী। ফলে এই সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে। কিন্তু যারা এই কথা বলছে, তারা 1 বছর আগে একটু কষ্ট করে ফিরে যান। পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার আগে এসআইআর বিহারে হয়েছিল। বিহারেও প্রচুর মানুষের নাম বাদ গেছিল। বিহারেও যখন এসআইআর এর পরে ভোট হলো, তখন সেখানেও ভোটিং পার্সেন্টেজ ছিল অত্যন্ত বেশি। বিহারেও ভোটিং পার্সেন্টেজ কিন্তু খুব একটা কম ছিল না, সেখানেও প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছিল। যদিও বিহারে ক্ষমতায় এসছে এনডিএ জোট, কিন্তু লক্ষণীয় বিষয়, বিহারে ক্ষমতাতে ছিল এনডিএ জোটই, পুনরায় ক্ষমতায় এসছে এনডিএ জোট। অর্থাৎ বিহারে প্রত্যাবর্তন ঘটেছে। কাদের ভোটে প্রত্যাবর্তন ঘটেছে? এসআইআর এর পরে বিপুল সংখ্যক মানুষজন লাইনে দাঁড়িয়েছে, তাদের ভোটে বিহারে প্রত্যাবর্তন ঘটেছে এনডিএ সরকারের। সুতরাং বিপুল সংখ্যক মানুষজন ভোট দিলেই যে পরিবর্তন হয়, একথা একেবারে নস্যাৎ করে দিচ্ছে, এই যুক্তি একেবারে নস্যাৎ করে দিচ্ছে হাতে গরম উদাহরণ বিহারের ভোট। যারা বিজেপির লোকজন বলছে যে না না, বিহারে কোনো কারচুপি হয়নি, বিহারে মানুষের মতে, বিহারে মানুষের ভোটে এনডিএ সরকার এসছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিভিন্ন বিজেপি বিরোধী দল তো সবসময় বলে যে বিহারে কারচুপি হয়েছে। আমি ধরে নিলাম বিজেপি যেই
যুক্তি দেয় কোনো রকম কারচুপি হয়নি, মেশিনে কারচুপি সম্ভব না, বিজেপির যুক্তি ঠিক, এবং তাদের সেই ঠিক যুক্তি অনুযায়ী বিহারে কোনো কারচুপি হয়নি। বিজেপি সরকার, এনডিএ জোট সরকার বিহারে ক্ষমতায় এসছে। কখন এসআইআর এর পরে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু এই পশ্চিমবঙ্গের মতো বিহারেও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। তারা ভোট দিয়ে বিহারের যে সরকার ছিল সেই সরকারেরই প্রত্যাবর্তন ঘটিয়েছে, পুনরায় এনডিএ সরকার বিহারে ক্ষমতায় এসছে। তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে বিপুল সংখ্যক মানুষজন লাইনে দাঁড়িয়ে কোন দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দেবে? বিহারে একরকম আর বাংলায় অন্যরকম, তা তো হতে পারে না। ট্রেন্ড তো ট্রেন্ডই হয়, ট্রেন্ড তো সব জায়গায় একই হয়, ট্রেন্ড তো অন্য কিছু হয় না। আর গত 2024 লোকসভা ভোটে বিজেপি 92টি আসনে এগিয়েছিল, তৃণমূল কংগ্রেস প্রায় 180-র কাছাকাছি আসনে এগিয়েছিল। গত 1.5 বছরে অর্থাৎ 24 সালের লোকসভা নির্বাচনের পর থেকে 2026 লোকসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সরকার কোন অপকর্ম করেছে যে এই 1.5 বছরের মধ্যে বিজেপি ক্ষমতায় চলে আসছে? অনেকে বলতে পারেন যে 2006 সালে তৃণমূল 35, 2011 সালে তৃণমূল কংগ্রেস 187, তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূলের জোট 211টি আসন পেয়েছিল, বলতে পারেন অনেকে। কিন্তু যেটা বলছেন আপনারা, তারা ভুলে গেছেন 2000 সালে যে ব্যাপক রিগিং হয়েছিল, সেই রিগিং কিন্তু 2021-এ হয়নি। 2021-এও ওই মোদির কেন্দ্রীয় বাহিনী এসেই ভোট করিয়েছিল। আবার 2011-এর আগে 2009-এর লোকসভা নির্বাচন, তার আগের 2008-এর পঞ্চায়েত নির্বাচনে পরিবর্তনের আভাস স্পষ্ট ছিল। কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগে 2024 লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস কিন্তু 29টি আসন পেয়েছে। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, পরিবর্তনের কোনো আভাস নেই। সুতরাং যারা বলছেন, ছেদ যুক্তি দিচ্ছেন 2006 তৃণমূল 35, 2011-তে তৃণমূল কংগ্রেসের জোট 211, তাহলে এবার কেন নয়? তারা ভুলে যাচ্ছেন 2011-এর পরিবর্তনের আগে পরিবর্তনের স্পষ্ট আভাস ছিল, যেটা 2021 বিধানসভা ভোটের পরে 2022 পৌরসভা, 2023 পঞ্চায়েত, 2024 লোকসভা ভোট, কোনোটাতেই সেই পরিবর্তনের আভাস মেলেনি, বরং বিজেপির গ্রাফ নিম্নমুখী। সুতরাং বিজেপি বুঝতে শুরু করছে। আর এই বোঝা থেকেই শুভেন্দু অধিকারীদের সুর নরম হয়ে গেছে। আপনারা দেখেছেন, আগের পর্বে দেখিয়েছি শুভেন্দু অধিকারী কতটা নিচু সুরে কথা বলছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গণনার আগে গণনা কেন্দ্রে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাউন্টিং করতে যাবেন তাদের সঙ্গে যে ভার্চুয়াল মিটিং করেছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে তা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ। যারা সেদিন ছিলেন ওই ভার্চুয়াল মিটিং এ, তারা প্রত্যেকে বলেছেন এত বেশি কনফিডেন্ট অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগেনি, তারা যতটা কনফিডেন্ট হয়ে গোটা মিটিংটা করেছে। এবং স্পষ্ট নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে সার্টিফিকেট না ওঠা পর্যন্ত কোনো রকম ভাবে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। একই সাথে প্রত্যেকটি গণনা কেন্দ্রের বাইরে 3 থেকে 4,000 তৃণমূল কংগ্রেস কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া আছে। কিসের জন্য জমায়েত করার নির্দেশ? যদি কোন রকম ভাবে আভাস থাকতো তৃণমূল কংগ্রেসের কাছে যে ফল এদিক ওদিক হতে পারে, তাহলে কি এই নির্দেশ আসতো? এমনকি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় আগামীকাল ভোটের দিন অর্থাৎ ভোটের রেজাল্টের দিন সকাল 8টা থেকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? তৃণমূল কংগ্রেস যদি কনফিডেন্ট না হতো তাহলে কি পার্টি অফিস খোলার নির্দেশ থাকতো? থাকতো না। 2019 তার সব থেকে বড় প্রমাণ। সুতরাং তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট, আর একই সাথে বিজেপিও কনফিডেন্ট, কিন্তু তারা কনফিডেন্ট এই বিষয়ে যে তারা ক্ষমতায় আসছে না। তার সাথে সাথে আরো একটি বিষয়, যেটি তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী দল যারা কাউন্টিং করবেন, কাউন্টিং টেবিলে থাকবেন, তাদের মাথায় রাখতে হবে। একটি বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে প্রথমে পোস্টাল ব্যালট যখন গোনা হবে বা যে সমস্ত জায়গায় দেখা যাবে যে বিজেপি হয়তো কোনো একটা রাউন্ডে এগিয়ে রয়েছে, বিভিন্ন নিউজ মিডিয়ার কাছে বিজেপির পক্ষ থেকে নির্দেশ পাঠানো হচ্ছে যে সমস্ত কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকবে, সেই এগিয়ে থাকার রিপোর্ট অন্ততপক্ষে 2 ঘন্টা ধরে টিভিতে দেখাতে হবে, আপডেটেড খবর দেখাতে
দেয়া যাবে না, দেখানো যাবে না, যাতে করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মনোবল ভাঙে, তারা যাতে কাউন্টিং টেবিল ছেড়ে বেরিয়ে আসে। ঠিক সেই বিষয়ে একটি পোস্ট এই মুহূর্তে ফেসবুকে ঘুরছে, আপনারা দেখুন। সাবধান, গণতন্ত্র বিপদের মুখে। বিজেপির থেকে সরাসরি নির্দেশ যাচ্ছে সংবাদ মাধ্যমে, টিভিতে দেখানো হবে পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে, বিজেপি 120 আসনে এগিয়ে, তৃণমূল 80 আসনে এগিয়ে। 120টি আসনে তৃণমূল পেছিয়ে টানা 2 ঘন্টা ধরে সেই একই ফলাফল দেখানো হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? ভিতরে ভিতরে তৃণমূল এগিয়ে যাচ্ছে, সেই সত্যটা টিভিতে দেখানো হবে না। এই হলো পরিকল্পিত বিভ্রান্তি, জনগণকে ভুল পথে চালিত করার ছক। তাই সতর্ক থাকুন, ভুয়ো প্রচারে বিশ্বাস করবেন না, গণনার উপর নজর রাখুন। এই ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আগামীকাল যারা তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলগুলোর হয়ে, বিজেপি বিরোধী দলগুলোর হয়ে কাউন্টিং টেবিলে বসবেন, তারা ধৈর্য হারাবেন না, কোন রকম ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন। আপনাকে যদি কেউ কটু কথা বলে, গালাগাল করে, তার পাল্টা কটু কথা বা গালাগালের রাস্তায় হাঁটবেন না। তার কারণ যখনই বিজেপি দেখবে যে তারা পিছিয়ে পড়ছে, আপনাদের উত্ত্যক্ত করে, ঝামেলা করে আপনাদেরকে কাউন্টিং টেবিল থেকে বের করে দেওয়ার একটা নোংরা খেলা তারা খেলবে, এবং আপনাদের কাউন্টিং টেবিল থেকে বের করে দিলেই কেল্লা ফতে তারা নিজেদের ইচ্ছা মতো ফলাফল আপলোড করে দেবে। আর ঠিক এই জায়গাতেই সতর্ক থাকতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা মনে রাখবেন, আপনারা কাউন্টিং হলের ভেতরে মাথা ঠান্ডা করে থাকবেন, তার কারণ বাইরে আপনাদের দলের সহকর্মীরা 3000 4000 করে আপনাদের হাসি মুখ দেখে বাড়ি ফেরবার জন্য অপেক্ষারত অবস্থায় থাকবে। তাই আগামীকাল এই সময় যখন আপনারা ভিডিও দেখছেন, এই সময় আপনাদের জয় নিশ্চিত। শুধু শেষ ল্যাপে ঠান্ডা মাথা, ধৈর্য শক্তি আর বিশ্বাস, এই 3টে জিনিস নিয়ে কাউন্টিং হলে ঢুকবেন। যারা কাউন্টিং করতে যাচ্ছেন, আজকের রাতে কোনোভাবে ঝুট ঝামেলায় জড়াবেন না, ঘরের খাবার খান, কোনো রকম অন্য কারুর দেয়া খাবার খেতে যাবেন না। আগামী 4 তারিখ ঠিক এই সময়ে আমার বিশ্বাস, গোটা বাংলাবাসীর বিশ্বাস, আপনাদের হাসি মুখ কাউন্টিং হল থেকে বেরোনোর পর সকলে দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।